নিজাম প্যালেসে গেলেন চিকিৎসক দেবাশিস সোম। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত, নাম জড়িয়েছে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের। গতকালই দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে যায় সিবিআই। আক্তার আলীর অভিযোগের নাম ছিল দেবাশিস সোমের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ নিজাম প্যালেসে গেলেন চিকিৎসক দেবাশিস সোম, সেই ছবি তুলে ধরছি আমরা। এবং আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত, নাম জড়িয়েছে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের। গতকালই আমরা দেখেছি যে দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে যায় সিবিআই তল্লাশি চালায় টানা প্রায় 10 ঘন্টা। আক্তার আলীর অভিযোগের নাম ছিল এই দেবাশিস সোমের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, তুমি নিজাম প্যালেসে রয়েছে এবং আমরা গতকাল দেখেছি টানা 10 ঘন্টা তল্লাশি চলে চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে, এবং আজ নিজাম প্যালেসে দেবাশিস সোম। কি আপডেট রয়েছে, কেন তাকে তলব, কি জানতে পারছো? দেখো, যে আর্থিক দুর্নীতির মামলা যে তদন্ত করছে সিবিআই, এবং গতকালকে আমরা দেখেছি যে প্রায় 15টি জায়গায় একযোগে তল্লাশি চালায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা, এবং পরবর্তীতে এই যে দেবাশিস সোম, যিনি ফরেনসিক বিশেষজ্ঞ আরজি করেছিলেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মূলত তার বাড়িতে তল্লাশি চালানো হয় প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে দেবাশিস সোমকে নিয়েও কিন্তু তারা নিজাম প্যালেসে নিয়ে আসেন, এবং সেখান থেকে তার পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়ি চলে যান। এবং আজ সকাল 9:30 নাগাদ দেবাশিস সোম পুনরায় তাকে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল, এবং আজকে তিনি 9:30 নাগাদ কিন্তু সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন, এবং সেখানেও তাকে একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই তরফ থেকে, এবং একাধিক বিষয় যেগুলি রয়েছে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের যে প্রশ্ন রয়েছে তদন্তকারী আধিকারিকদের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে মূলত জিজ্ঞাসাবাদ, যে প্রশ্নগুলো মূলত সিবিআই তদন্তকারী আধিকারিকরা আজ করছেন, বা গতকালকেও তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যে এই যে গোটা যে দুর্নীতির অভিযোগ, বিভিন্ন সময় আর্থিক তছরূপ থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের ওয়েস্টেজগুলি যেগুলিকে বাইরে বিক্রি করা হতো বলে অভিযোগ উঠছে, বা বিভিন্ন সময় এই যে বিভিন্ন ইকুইপমেন্টস যেগুলি হাসপাতালে ব্যবহারের জন্য সরকারের তরফ থেকে পাঠানো হতো, সেই ইকুইপমেন্টসগুলো বাইরে বেরিয়ে যেত, এই যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, এই গোটা প্রক্রিয়াটা কিভাবে হতো, কেনই বা কার অঙ্গুলি লেহনে হতো, তিনি কিভাবে জানতেন, বা তিনি কোনো রকমভাবে এই গোটা বিষয়গুলোর সঙ্গে কোনো রকমভাবে তার কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা, তিনি কতটা সন্দীপ ঘোষের সঙ্গে তার আলাপ ছিল, বা কতটা গভীর সম্পর্ক ছিল, সেই বিষয়গুলোও কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন। এবং অবশ্যই এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণভাবে কিন্তু যথেষ্ট অসঙ্গতি, গতকালকে যে তার যে বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় তার যে বক্তব্যে যে বিভিন্ন সময় কিন্তু অসঙ্গতি উঠে এসেছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূলত তাকে আজকে পুনরায় ডাকা হলো, তেমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত খবর। বেশি খবরে আমাদের নজর থাকবে, সচিন আপডেটে নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।